কনসুলেটে হামলার অভিযোগে গত 14 এপ্রিল ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালায় ইরান। ইসরায়েলে বর্তমানে ইরানের হামলার জবাব দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। মধ্যপ্রাচ্যে চলমান গাজা যুদ্ধের মাঝে নতুন করে এ দ্বন্দ্ব ওই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলছে। সাম্প্রতিক মাসগুলোতে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে বেশ কিছু লক্ষণ দেখা গেছে। বিশেষ করে রপ্তানি আয় এবং রেমিটেন্সের প্রবাহের কল্যাণে বৈদেশিক মুদ্রার বাজারের অস্থিরতা 1.5 বছর পর কমতে শুরু করেছে। তবে ইরান ইসরায়েল দ্বন্দ্ব একটি নতুন উদ্বেগ হিসেবে আবির্ভূত হয়েছে। এটি দেশের চলমান অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় সম্ভাব্য হুমকি তৈরি করেছে। যদি এ সংঘর্ষ বাড়ে বা দীর্ঘায়িত হয় তাহলে বাংলাদেশের অর্থনীতিতে এর বিভিন্ন প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও অর্থনীতিবিদরা। এই ধরনের একটি প্রভাব হতে পারে জ্বালানি বাজারের অস্থিতিশীলতা এবং তার দরুন জ্বালানির দামে অস্থিরতা, অনেকটা 2022 সালে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরে যেমনটা ঘটেছিল তার মতো পরিস্থিতি। এর ফলে মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশের তেল ও এলএনজি আমদানি বিলের দায় আরও বাড়তে পারে। সংশ্লিষ্টরা সতর্ক করে দিয়ে বলছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত লোহিত সাগরের শিপিং রুট বাড়তি বাধার সম্মুখীন হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীতে আরও জটিলতা দেখা দিলে চলমান পরিস্থিতি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এই নৌপথটি দিয়ে প্রতিদিন বৈশ্বিক তেল উৎপাদনের 1/5 পরিবাহিত হয়। এর ফলে পণ্য পরিবহনের খরচ ও শিপিংয়ের সময় বেড়ে যেতে পারে। তেলের দাম ইতিমধ্যেই প্রতি ব্যারেল $1 বেড়েছে এবং ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত অব্যাহত থাকলে তা আরও বাড়তে পারে। রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অটোমেটেড মাসিক দামের ফর্মুলা চালুর পর থেকে প্রায় 4,000 কোটি টাকা মুনাফা অর্জন করেছে। তবে দাম আরও বাড়লে এই মুনাফা টিকিয়ে রাখা যাবে না, ফলে লেনদেনের ভারসাম্যের উপর চাপ আরও তীব্র হবে। বৈশ্বিক জ্বালানি বাজার অস্থিতিশীল হলে তা জ্বালানির মূল্য বৃদ্ধি এবং আমদানি বিল বাড়ানোর দিকে ঠেলে দিতে পারে। সরকার বেশি দামে জ্বালানি আমদানিতে ব্যর্থ হলে লোডশেডিং ও অর্থনৈতিক ক্ষতি বাড়তে পারে। লোহিত সাগরে নৌপথের পরিবর্তে ইতিমধ্যে আফ্রিকার মধ্য দিয়ে জাহাজ চলাচল করছে। যদি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য ব্যাহত হয় তাহলে শিপিং সময় এবং খরচ আরও বাড়বে। আফ্রিকান অঞ্চলের মধ্য দিয়ে চলাচলের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত সময় ব্যয়ের কারণে এই পরিস্থিতি জাহাজগুলোর জন্য সম্ভাব্য সংকট তৈরি করতে পারে। ইরান বা ইসরায়েলে কেউই বাংলাদেশ থেকে সরাসরি অভিবাসী শ্রমিক নেয় না, তবে সংঘর্ষের প্রতিক্রিয়া অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনুভূত হবে, বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এই দুই দেশে কয়েক হাজার বাংলাদেশি কর্মরত। এসব দেশে পর্যটন ও অন্যান্য সেবা খাতে যুদ্ধের ধাক্কা অনিবার্যভাবে সেখানে বসবাসরত বাংলাদেশি শ্রমিকদের জীবিকাকে প্রভাবিত করবে। স্বল্পমেয়াদে প্রবাসী বাংলাদেশিরা তাদের বর্তমান চাকরি হয়তো হারাবে না, তবে নতুন কর্মী নেওয়া বন্ধ হয়ে যাবে। ফলে রেমিটেন্সের প্রবাহ হ্রাস পাবে, যা লেনদেনের ভারসাম্যের উপর চাপ সৃষ্টি করবে। সংঘাত বাড়লে বৈশ্বিক অর্থনীতি নেতিবাচক পরিণতি ভোগ করবে, ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের বাজারে চাহিদা হ্রাস পেতে পারে, যার সুস্পষ্ট প্রভাব বাংলাদেশের পোশাক রপ্তানিতে পড়ার সম্ভাবনা রয়েছে। ইরানের তেল উৎপাদন বা রপ্তানি সুবিধার উপর যে কোনো আক্রমণ ব্র্যান্ড ক্রুড তেলের দাম $100 নিয়ে যেতে পারে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে দাম $120 থেকে $130 উঠতে পারে। নিশাত শারমিন, ডেস্ক রিপোর্ট, বিজনেস মিরর।